মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এরপরই বিশ্বজুড়ে শুরু হয় জ্বালানি সংকট। যদিও ইরান বারবারই নিশ্চিত করেছে যে আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্র দেশ ছাড়া অন্য কোনো দেশের জাহাজকেই আটকাবে না তেহরান। কিন্তু সুযোগ সন্ধানী হওয়া হয়তো মানুষেরই ধর্ম। তাই তো মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালী বন্ধের এই সুযোগে জ্বালানির দাম বাড়াতে ব্যস্ত অনেক দেশ। এই যেমন ভারতে জ্বালানির বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করেছে পুলিশ। হায়দরাবাদের অভিজাত এলাকা বানজারা হিলসের একটি কবরস্থানে অভিযান চালিয়ে 414টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন গ্যাস সরবরাহকারী, কয়েকজন ডেলিভারি ম্যান, চালক ও শ্রমিক রয়েছেন। হায়দরাবাদ পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিলিন্ডারগুলো বিভিন্ন মাপের ভরা ও খালি অবস্থায় ছিল। এছাড়া এই চক্রের ব্যবহৃত 11টি পরিবহন যানের মোট বাজার মূল্য প্রায় 22 লাখ রুপি। চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বেআইনিভাবে এই মজুতদারি চালিয়ে আসছিল। পুলিশের তদন্তে জানা যায়, বিশ্বজুড়ে চলা জ্বালানির অস্থিরতার সুযোগে এই অসাধু চক্রটি কবরস্থান থেকে প্রায় 3 গুণ দামে সিলিন্ডার বিক্রি করছিল। 2100 রুপি বাজার মূল্যের একটি বাণিজ্যিক সিলিন্ডার তারা বিক্রি করছিল সর্বোচ্চ 6000 রুপিতে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা জানান, পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে জোরদার অভিযান চলছে। হায়দরাবাদের ঘটনায় জড়িত ডিস্ট্রিবিউটরকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ইরান যুদ্ধের কারণে মাত্র এক রাতের ব্যবধানে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের জ্বালানির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার রাতে দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক নতুন দর ঘোষণা করেন। ফলে পেট্রোলের দাম বেড়েছে প্রায় 43% আর ডিজেলের দাম বেড়েছে প্রায় 55%। এক প্রেস ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রী বলেন, এই মুহূর্তে ইরানে যুদ্ধ বন্ধের কোনো পরিস্থিতি তারা দেখছেন না। তাই আন্তর্জাতিক বাজার অনুযায়ী বৃহস্পতিবার নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হয়েছে শুক্রবার সকাল থেকে। যদিও শেহবাজ শরীফের সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম নিয়ন্ত্রণে রাখতে। নতুন করে দাম বাড়ার ফলে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে 458.40 রুপিতে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।